জীবনে সব কিছু একদিনে হয় না, ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হয়। কারণ এলোমেলো অবস্থা চিরদিন একই রকমই থাকে না, একদিন না একদিন সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করছি নতুন বাসায় আসার ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, বাসা পরিবর্তনের কাজটা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। জাপানে একটা বিষয় আমার সবসময় খুব ভালো লাগে, এখানে কাউকে কোনো কাজের দায়িত্ব দিলে বারবার চিন্তা করতে হয় না, কারণ তারা টাকার চেয়ে দায়িত্বটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। একবার কোনো কাজের দায়িত্ব নিলে তারা সেটাকে নিজের কাজের মতো করেই সম্পন্ন করার চেষ্টা করে। আমরা যে কোম্পানিকে মালামাল আনার দায়িত্ব দিয়েছিলাম, তারা খুব সুন্দর যত্ন সহকারে পুরানো বাসা থেকে সব কিছু নিয়ে এসেছে। কোনো জিনিস একটুও আমার ক্ষয়ক্ষতি হয়নি। এবং তাদের সাথে যখন আমরা ভাড়া ঠিক করেছিলাম বা চুক্তিতে গিয়েছিলাম, তারা একটা কাগজে স্বাক্ষর দিয়েছিল যে আমাদের কোনো মালামাল যদি তারা কোনো রকম ক্ষয়ক্ষতি করে বা তাদের মাধ্যমে কোনো রকম কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমার যে জিনিসটার ক্ষয়ক্ষতি হবে তারা সম্পূর্ণ তার দাম দিতে বাধ্য থাকবে। তাই তারা অতি যত্ন সহকারেই এই মালামালগুলো স্থানান্তর করে থাকে। এবং নতুন বাসায় আসার পরে কোথায় রাখতে হবে শুধু জায়গাগুলো দেখায় দিলে তারা বড় বড় যেমন খাট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রব বা এই টাইপের জিনিসগুলো তারা সুন্দর করে আবার জায়গা মতো সেটিং করে দিবে। পুরনো বাসার থেকে নিজেরাই খুলবে এবং সেটআপের দায়িত্বও নিজেরাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই তারা আমাদের মালামালপত্রগুলো সেটিং করে দিয়েছে এবং এই বক্সগুলোও এনে এক ঘরে জমা করে রেখেছে। কারণ আমি বলেছি কোথায় কোন জায়গায় কোন জিনিস রাখতে হবে সেটা এখন ওদেরকে বললে ঝামেলা হয়ে যাবে, ওরা বুঝতে পারবে না। সেজন্য পরে আমি এগুলো ঠিক করব। মানুষের জীবনও অনেক সময় এমন এলোমেলো হয়ে যায়, তখন অনেকেই ভেঙে পড়ে, কিন্তু ধৈর্য ধরে এক এক করে সমস্যার সমাধান করলে একদিন সব আবার ঠিক হয়ে যায়। আর একটা বিষয় আজ বলতে খুব ইচ্ছে করছে, বর্তমান সময়ে কিছু মানুষ অন্যের জীবন নিয়ে এত ব্যস্ত থাকে যে নিজের জীবনটা দেখার মতো সময় তাদের নেই। কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কার সংসারে কি হচ্ছে, এই সব নিয়ে আলোচনা সমালোচনা করতে তারা খুব পছন্দ করে। অথচ নিজের পরিবার, নিজের সন্তান, নিজের দায়িত্ব, নিজের আমল এইসব নিয়ে ভাবনা সময় অনেকেরই নেই। সবচেয়ে অবাক লাগে তখন যখন কিছু মানুষ নিজেরাই অন্যের পেছনে লাগে, আবার সুযোগ পেলেই অন্যের দোষ দেয়। অপবাদ দিতে তাদের একটুও দ্বিধাবোধ বা কার্পণ্যতা বোধ করে না। কিন্তু সত্যি কথা বলতে আমি মনে করি একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় অন্যের ভুল খোঁজা নয়, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা। সকাল থেকে রাত পর্যন্ত নিজের সংসার, পরিবার, কাজকর্ম আর ইবাদত নিয়েই তো সময় শেষ হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের জীবনটা ঠিক রাখা, কারণ অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করাটাই জরুরি। যাই হোক আপুরা, অনেক কথা বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন বাসা গোছানোর কাজ এখনও অনেক বাকি আছে। কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব আসলে বুঝতে পারছি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই নতুন ঘরের শান্তি, সুখ, রহমত ও বরকত দান করেন। প্রিয় আপুরা আমার, আপনাদেরও কি যাদের বাসা পরিবর্তন করার সময় হয় তাদেরও কি আমার মতো এরকম সব কিছু এলোমেলো হয়ে যায়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।